থাকতো যদি তার আগের সেই সময়, তাহলে আজ ক্রিশ্চিয়ানো রোনালদো গোল করতেন, অন্ততপক্ষে 1 গোল করতেন, হয়তো বা 2 গোল করতেন, কিংবা কে জানে হ্যাটট্রিকের জবাব হ্যাটট্রিক দিয়েও হয়তোবা তিনি দিতেন। আমরা কি সেই জিনিস দেখিনি? বছরের পর বছর, মৌসুমের পর মৌসুম, যখন বার্সেলোনায় ছিলেন লিওনেল মেসি, যখন রিয়াল মাদ্রিদে ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো, তাদের সেই তুমুল উত্তুঙ্গ প্রতিদ্বন্দ্বিতার সময় প্রতি সপ্তাহান্তে আমরা সেই দুইজনের দ্বৈরথটা প্রাণ ভরে উপভোগ করিনি? আমরা কি জানতাম না যে রোনালদো আজ 1 গোল দিয়েছেন মানেই মেসি 2 গোল দেবেন, মেসি 2 গোল দিয়েছেন মানে রোনালদো জোড়া গোলে জবাব দেবেন, হ্যাটট্রিকের জবাব হ্যাটট্রিক দিয়ে একজন আরেকজনকে দেবেন? হয়েছে তো অনেকবার, অনেকবার। সেই কারণে বিশ্বকাপে যখন কয়েক ঘন্টা আগে লিওনেল মেসি হ্যাটট্রিকে শুরু করলেন, ওই এক্সপেকটেশনের জায়গাটা ছিল নস্টালজিক ফুটবল ফ্যানদের, যে রোনালদো হয়তোবা সেই জবাবটা দেবেন, গোল তো তিনি দেবেন। কিন্তু পর্তুগালের হয়ে রোনালদোর শুরুটা হলো ভীষণ বিবর্ণভাবে। লিওনেল মেসি সময়টাকে ধরে রেখেছেন, হয়তোবা সময়টাকে রোল ব্যাক করে পেছনে ফিরিয়ে নিয়ে যাচ্ছেন, বয়স যে সামনে এগুচ্ছে সেটা তিনি বুঝতে দিচ্ছেন না। অন্যদিকে ক্রিশ্চিয়ানো রোনালদো, তিনি বোধহয় সময়ের কাছে আত্মসমর্পণই করে ফেলছেন। মেসিকে যেইখানে লাগছে ক্ষুধার্ত আরো একটা বিশ্বকাপ শিরোপার জন্য, রোনালদোকে সেইখানে অকারণে ছোটাছুটি করা, ফুরিয়ে যাওয়া একজন ফুটবলারের চেয়ে বেশি কিছু বিশ্বকাপের প্রথম ম্যাচটাতে অন্তত পক্ষে মনে হয়নি। রোনালদো এখান থেকে ঘুরে দাঁড়াতে পারেন, ফিরে আসতে পারেন। পর্তুগালও যে কঙ্গোর সঙ্গে 1 গোলে ড্র করেছে, সেইখান থেকেও তারা ঘুরে দাঁড়াতে পারে। কিন্তু আর্জেন্টিনার জন্য লিওনেল মেসি যেইখানে সলিউশন, পর্তুগালের জন্য ক্রিশ্চিয়ানো রোনালদো কি প্রবলেম হিসেবে নিজেই হাজির হয়ে যাচ্ছেন কিনা, ওই আলোচনাটাও কিন্তু এখন ক্রমশ আরো গতি পাবে কঙ্গোর সঙ্গে পর্তুগাল 1 গোলে ড্র করার পর। দেখেন, মেসি রোনালদোর এই তুলনা আসবে, যারা আমরা মেসি রোনালদোকে দেখেছি, তাদের পিকে দেখেছি, সবসময় এই তুলনার জায়গাটা আসবে। আমি তাই আজকে এই যে পর্তুগালের খেলাটা নিয়ে আলোচনা করার সময়ও মেসির কথাটা বললাম। আমি কমেন্টেটরদের শুনছিলাম যে তারাও আসলে সেটা বলছিলেন, বিভিন্ন এক্সপার্টরা সেটা বলছেন। আমি ওই আরেকটা ভিডিওর একটু আলোচনা প্রসঙ্গে একটু না বললেই নয়, যেটা মেসিকে নিয়ে আমি একটা ভিডিও করেছি, তার ওই যে সম্ভাব্য রেড কার্ড নিয়ে আলজেরিয়ার বিপক্ষে, ওইখানে ভাই আপনারা অনেকে ওরকম রেগে গেলেন কেন, ব্যাপারটা বুঝলাম না। এটা হচ্ছে কি অ্যাবসলিউট একটা ইন্টারপ্রিটেশনের ব্যাপার, ফিফার যে ল রয়েছে সেটার ইন্টারপ্রিটেশন। আমি তো আপনি কোনটা শুনলে খুশি হবেন, বাংলাদেশের মেজরিটি দর্শক কোনটা শুনলে খুশি হবে, সেই অনুযায়ী তো ভাই আমি ব্যাখ্যা দিব না। আমি তো কখনো সেইভাবে কাজ করি না। আমি আমার যেটা ইন্টারপ্রিটেশন আমি সেই অনুযায়ী কাজ করি। ফলে আপনি কিসে খুশি হবেন সেইটা অনুযায়ী আমি কেন ব্যাখ্যাটা দিব? আমি আইনের ব্যাখ্যাটা ওইভাবে দিব কেন? আপনি এখন পৃথিবীর বিভিন্ন দেশের যে গণমাধ্যমে যে অনেক এক্সপার্ট, অনেক রেফারিজ, অনেক ফর্মার প্লেয়ারদের আপনি দেখবেন যে তাদের ইন্টারপ্রিটেশনের জায়গাটা লিওনেল মেসির ক্ষেত্রে ওইটা রেড কার্ড হতে পারতো। আমার কাছে সেটা মনে হয়েছে, আপনার কাছে মনে হতেই পারে যে না, সেটা রেড কার্ড হতে পারতো না। কিন্তু তাই বলে আইন আদালত দেখানোর কিন্তু কিছু নাই। ওইটা আমি খুব ভালো করেই জানি, রেফারেন্স দেওয়ার কিছু নেই, ওইটা আমি খুব ভালো করে জানি। শুধুমাত্র আপনাদের সন্তুষ্টি, আপনাকে খুশি করার জন্য আমি বলতে পারবো না। ওইটাই হচ্ছে গিয়ে পার্থক্যের জায়গাটা। লিওনেল মেসির ক্ষেত্রে আমার হিসাবটা খুবই প্লেন এন্ড সিম্পল ছিল, যে তিনি যেইভাবে পেছন থেকে আলজেরিয়ার ফুটবলারকে মেরেছেন, তার কাফে যেটা বুটের নিচের অংশ অ্যাঙ্কেল পর্যন্ত চলে গিয়েছিল, রেফারি সেইটা ধরতেই পারলেন না, ফাউল দিয়েছেন, ইয়েলো কার্ড দেন নাই আর কি, সেই হিসাবে বলছি। ঠিক আছে, বুঝলাম, কিন্তু ভিএআর তো রেফারিকে আমন্ত্রণ জানাবেন যে মাঠের পাশের মনিটরে গিয়ে ইনসিডেন্টটা আরো একবার চেক করার ক্ষেত্রে, সেইটা যে করে নাই, আমার কাছে মনে হচ্ছে তিনি মেসি বলেই সেই জিনিসটা করানো হয় না। এইটার সাথে কিন্তু আপনারা ওই যে মেসি কত বড় ফুটবলার এবং মেসিকে কত সম্মান দেওয়া উচিত, অতএব এগুলোর সাথে এর কোনো সম্পর্ক নাই। আর লটা আমি জানি, খুব ভালো করে জানি, শুধু আপনার খুশির মতো আসলে আমি বলতে পারবো না, আমি আমার মতো করে ইন্টারপ্রেট করবো। যাই হোক, পর্তুগালের আজকে ম্যাচ নিয়ে বলি।
খুবই ডিসঅ্যাপয়েন্টিং, খুবই ডিসঅ্যাপয়েন্টিং। তারা কঙ্গোর মতো দলের সঙ্গে যখন এক গোলে ড্র করে তখন আসলে বিশ্বকাপ প্রথমবারের মতো তারা শিরোপা জিতবে কেউ, এবং ক্রিস্টিয়ানো রোনালদো তাকে কোচ রবার্তো মার্টিনেজ পুরো সময়টা খেলালেন, 90 মিনিটস তিনি খেলালেন। আমি বলছিলাম যে রোনালদো কি আসলে সলিউশন না প্রবলেম হয়ে যাচ্ছেন কিনা। আপনি দেখেন যে ফার্স্ট হাফে মনে হয় পুরো ফার্স্ট হাফে রোনালদো কয়টা টাচ পেয়েছে, হয়তো চান্স ক্রিয়েটের তো কোনো সুযোগই আসলে ওইভাবে হয়নি, হয়তো বা পুরো ফার্স্ট হাফে তিনি হচ্ছে 10-12টা বল টাচ করেছেন, পুরো 90 মিনিটসেই বা কয়টা তিনি করেছেন। আমি ওই রকম ক্লিয়ার কাট অপরচুনিটি বলতে সেকেন্ড হাফে ওই যে কনসেশন আমার পর রাইট সাইড থেকে যখন পর্তুগাল পেনিট্রেট করছিল তখন রোনালদো দুইটা হাফ চান্সের মতো পেয়েছিলেন। একটা হচ্ছে তিনি যে বার্ডস করলেন কঙ্গোর একাধিক ডিফেন্ডারের মাঝখান থেকে, সেইখানটা আমি ভাবছিলাম বলটা ডিফ্লেকশন হয়ে বাইরে চলে গেছে, কিন্তু দেখলাম যে না, রোনালদো আসলে তো সময় পান নাই এবং বলটা তিনি বাইরে দিয়ে মেরে দেন। এবং আরও একটা ক্ষেত্র এক্স্যাক্টলি ওই রকমই আসলে হয়েছে। এইটা যদি সেই রোনালদো থাকতো, সেই ফর্মের রোনালদো থাকতো, তাহলে এগুলাকেও আসলে তিনি নেটের পেছনে বাড়ি করতে পারতেন, ওইখানটাতেই তিনি গোল দিয়ে দিতে পারতেন। কিন্তু রোনালদো সেই সেরা সময়